হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নিশ সম্পর্কে। নিশ সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি বা ওয়েবসাইটে শিখতেছি বা কাজ করার চেষ্টা করতেছি বা কাজ করি, তাদের জন্য নিশ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নিশ মানে কি? নিশ মানে কি এটা অনেকেই কিন্তু বুঝেন না। তো আমি যারা বুঝেন না তাদের জন্য বলতেছি, নিশ মানে হচ্ছে যে উপযুক্ত স্থান অথবা যথার্থ জায়গা। তো যথার্থ জায়গা বা উপযুক্ত স্থান ছাড়া কিন্তু আপনি কখনোই সুন্দরভাবে বসবাস করতে পারবেন না। কিন্তু একটা ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক একই রকম, আপনার ভালো একটা নিশ আইডিয়া না থাকলে কিন্তু আপনি কখনো ওয়েবসাইটে ভিজিটর পাবেন না। তো নিশ কিভাবে আপনি নির্ধারণ করবেন, কিভাবে নিশ সম্পর্কে আপনি আহ, ধারণা করবেন, এটা কিন্তু আপনার টেকনিক্যালি মাথার ভিতর থাকতে হবে যে আমি একটা ওয়েবসাইটে কাজ করতেছি, আমার ওয়েবসাইটে নিশ কি আমি বুঝি না, আমি কিছু বুঝি না নিশ সম্পর্কে বা উপযুক্ত জায়গা সম্পর্কে আমার নাই, জ্ঞান নাই, তাহলে কিন্তু আপনি কখনোই ওয়েবসাইটে সাফল্য পাবেন না। তো সবার আগে নিশ আপনার উপযুক্ত একটা জায়গা বা উপযুক্ত একটা বিষয় আপনাকে কিন্তু আহ, লক্ষ্য করতে হবে, ঠিক আছে? তো নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি উপযুক্ত মনে করেন, সেটা আপনি আপনি বিবেচনা করবেন। তো আপনার ওয়েবসাইট, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনি এখান থেকে আর্নিং করতে চান বা প্রচুর পরিমাণে ভিজিটর পেতে চান, কিন্তু আপনার লক্ষ্য থাকতে হবে একটা। যদি আপনার লক্ষ্য থাকে অনেকগুলা, তাইলে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না বিষয়গুলো, একটু হ্যান্ডেল করতে পারবেন না। যেমন আপনার যদি 10-12টা বউ থাকে, তাহলে কিন্তু আপনি একটাকেও হ্যান্ডেল করতে পারবেন না, ঠিক আছে? তারা কিন্তু আপনার সাথে ঝগড়া করবে সবাই মিলে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আপনার অবশ্যই নিজ সম্পর্কে আপনার একান্ত ধারণা থাকতে হবে। তো নিজ যেহেতু আজকে নিজ আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, তো নিজ সম্পর্কে আমি বলতে গেলে অবশ্যই বলবো যে আপনার ওয়েবসাইট, মনে করেন আপনার ওয়েবসাইটটি আপনি একটা উপযুক্ত জায়গায় নিতে চান। তো আপনাকে নিশ মানে তো উপযুক্ত জায়গা, ঠিক না? তো নিশ মানে উপযুক্ত জায়গা। তো আপনি উপযুক্ত জায়গায় আপনার সাইটটা নিতে চান, তো কোন জায়গায় নিতে চান? তো সেই একটা বিষয় কিন্তু আপনার কাজ করতে হবে। যেমন আপনার ওয়েবসাইটে আপনি যদি কাজ করেন টেকনিক্যাল বিষয়ে, তাহলে কি শুধু টেকনোলজি বিষয়ক শেয়ার করবেন, আপনার ওয়েবসাইটে লেখালেখি করবেন। আর যদি মনে করেন যে না, আপনি রিভিউ দিবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো বিষয়ে, যে কোনো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ বলেন, বাংলা বলেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করবেন, তারপর কিন্তু ওই ভাষায় আপনি রিভিউ দিতে থাকবেন। মনে করেন আপনি অ্যাডসেন্সে সাথে কাজ করতে চান, অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে চান, ভালো ভালো অ্যাড নেটওয়ার্কের সাথে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার একটি নিশ নির্ধারণ করে তারপর কিন্তু লেখালেখি করতে হবে। তো এই নিশগুলো কিন্তু আবার প্রতিটা নিশ কিন্তু আপনার কিওয়ার্ডের মাধ্যমে কাজ করে থাকবে। তো আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, তো ওই নিশ সম্পর্কে কিন্তু আপনার আবার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি অনেক টুলস পাবেন। কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে গুগলে সার্চ করলে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। আর এছাড়া একটা ওয়েবসাইট আছে যেটা আমি ব্যবহার করি, আপনারা দেখতে পারেন, কিওয়ার্ড। দেখুন এখানে লেখা আছে keywordtools.io। এটা দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন যে আপনার কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে পারবেন, কোন কিওয়ার্ড সবচেয়ে বেশি সার্চ করে, অথবা আপনার নিশ, আপনি যে জায়গা আপনি নির্ধারণ করেছেন, মনে করেন আপনি নির্ধারণ করেছেন বাংলা রিভিউ। তো বাংলা রিভিউ দিতে গেলে অবশ্যই আপনার বাংলা রিভিউ সম্পর্কে যত কিওয়ার্ড আছে সবগুলো জানতে হবে। তো আপনি রিভিউ দিতে পারবেন বিভিন্ন বই, যেমন বিভিন্ন বুকস, এরপর আপনি মুভি রিভিউ দিতে পারবেন, আপনি দিতে পারেন বিভিন্ন নাটকের রিভিউ, বিভিন্ন সিনেমার রিভিউ। তারপর আপনি কিন্তু রিভিউর কিন্তু শেষ নাই, ঠিক আছে? আপনি চাইলে বিভিন্ন মোবাইল রিভিউ দিতে পারেন, মোবাইলের দাম দিতে পারেন। এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। তো মোবাইল রিভিউ, মনে করেন আপনি মোবাইল রিভিউ সম্পর্কে একটা ওয়েবসাইট তৈরি লেখালেখি করলেন, তাহলে আমি যদি এখানে বাংলা মোবাইল রিভিউ লিখে সার্চ করি, দেখুন বাংলা মোবাইল রিভিউ লিখে যখন আপনি এখানে সার্চ করেন, বাংলাদেশ অবশ্য সিলেক্ট করা, যেহেতু আপনি বাংলাদেশি লেখা লিখবেন, টার্গেট করা থাকবে বাংলাদেশ, তাই এখানে দেখুন আমি বাংলা মোবাইল রিভিউ লিখে সার্চ করার পর এখানে কিন্তু কিওয়ার্ড চলে আসছে। তো এভাবেই আপনারা আবার আরও কিওয়ার্ডটা একটু শর্ট করে যদি মোবাইল রিভিউ লিখে সার্চ করেন, হ্যাঁ, তাহলে সার্চ করার পর আপনারা কিন্তু এখানে কিওয়ার্ড সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন। দেখুন এখানে মোবাইল রিভিউ সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বেশি টপ কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে? এখানে টোটালি অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, 225 ইউনিক কিওয়ার্ড চলে আসছে। তো এইসব প্রতিটা কিওয়ার্ড আপনি টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন আপনার পোস্টের ক্ষেত্রে। তো এখানে আপনার নিচটা হচ্ছে কি, এখানে আপনার নিচটা হচ্ছে মোবাইল রিভিউ। তো মোবাইল রিভিউ সম্পর্কে যত যাদের টাইটেল আছে, এখানে কিন্তু সবগুলো সম্পর্কে ধারণা নিতে পারে, এবং এগুলোর সার্চ ভলিউম কিন্তু খুব ভালো। এই কারণে টপ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে আপনারা কিন্তু লেখালেখি করতে পারবেন। তো
এভাবেই কিন্তু আপনারা নিশ সম্পর্কে ধারণা নিয়ে তারপর কিওয়ার্ড টুলস ব্যবহার করে টাইটেল খুঁজে বার করে এখান থেকে কিন্তু টাইটেল এখানে টিক মার্ক করে একটি করে কপি করে নিতে পারেন। কপি করে আপনি টাইটেল দিয়ে তারপর কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে লেখালেখি করতে পারবেন। তো এখানে ইচ্ছে করলে আপনার বাংলা লিখেও সার্চ করতে পারবেন। যেমন আমি এখানে মনে করেন আপনি মুভি সম্পর্কে রিভিউ দিলেন, তাহলে এখানে মুভি লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনি উপযুক্ত সকল কিওয়ার্ড, এই নিশের যত কিওয়ার্ড আছে সবগুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন আমি এখানে মুভি লিখে সার্চ করার পর এখানে যে টাইটেলগুলো আসছে এগুলো কিন্তু আপনার প্রতিটি খুব সার্চ করা হয়, ঠিক আছে, অনেক বেশি সার্চ করা হয়। তো মুভি দেখার ওয়েবসাইট, মুভি বাংলা ডাবিং, মুভি রিভিউ, এগুলা সম্পর্কে আপনি কিন্তু লিখে নিতে পারবেন, লিখে আর্নিং করতে পারবেন। এগুলোর টাইটেল দিয়ে যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার সাইটে প্রচুর পরিমাণ ভিজিট করবেন। যেমন মুভি কলকাতা 2019, মুভি ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে এগুলো যদি আপনি লেখালেখি করেন তাহলে কিন্তু এখানে 589টা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। তো এই কিওয়ার্ড টুলসটি ব্যবহার করে কিন্তু আপনি বাংলা কিওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন এবং যে কোনো একটা নিশ সম্পর্কে আপনি যে আপনার নিশের যে কিওয়ার্ড, যেমন আপনি যদি আপনার নিশ যদি হয় মুভি রিভিউ, তাহলে এখানে মুভি লিখে সার্চ করবেন, রিভিউ লিখে সার্চ করবেন, তারপর বুক রিভিউ, ইসলামিক বুক রিভিউ, এভাবে আপনি কিন্তু ভালো মানের একটা ভিজিটর উপার্জন করতে পারবেন গুগল থেকে। তো আশা করি আপনারা নিশ কী তা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আর বড় করতে চাই না, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যাদের ব্লগ অথবা ওয়েবসাইটের যে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর এরকম আরও ওয়েবসাইট অথবা অ্যাডসেন্স বা অনলাইন আর্নিং বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।